যে বন্দরনগরীতে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন, বাস কাউন্টারগুলোতে কোনো ধরনের সমস্যা ভোগান্তি রয়েছে কিনা? শাফিন, মূলত সড়কপথ কিংবা রেলপথ সব জায়গায় কিন্তু এখন ঈদের আমেজ। গ্রামের আঙিনায় ফিরতে শুরু করেছেন শহরের কর্মব্যস্ত মানুষ, এবং এই যে বাড়ি যাওয়ার যে আনন্দ, প্রতিবেশী কিংবা প্রিয়জন স্বজনদের সাথে দেখা হওয়া কিংবা ঈদ করার যে আনন্দ, সে অনুভূতি কিন্তু অন্যরকম। এবং আজকে আমরা দেখছি যে একেবারে ভোর থেকেই লোকারণ্য, মূলত শহরের যে জায়গাগুলো থেকে গাড়ি ছাড়ে দূরপাল্লার সেই জায়গাগুলো। আমি আছি এখন নগরীর একেখান মোড়ে। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চট্টগ্রাম থেকে গাড়ি ছেড়ে যায়। এই একেখান অলংকার মোড় থেকে শুরু করে একেবারে নতুন ব্রিজ কিংবা অক্সিজেন, সিনেমা প্যালেস, সেই জায়গাগুলোতে ছোট ছোট যানবাহনে করে শত শত যাত্রী আসছেন প্রতি মিনিটে মিনিটে। এবং এই যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে উপচে পড়া ভিড়। এক একটি গাড়ি আসছে, হুড়মুড়ি আসলে যাত্রীরা উঠছেন বাড়িতে যাওয়ার জন্য। এবং এখানে কথা হচ্ছিল ভোগান্তির কথা যদি একটু বলি, দুটি বিষয় আছে। একটি হচ্ছে চট্টগ্রামে কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, সেটি একটি বাড়তি ভোগান্তি যোগ করেছে যাত্রীদের জন্য। আরেকটি হচ্ছে সড়কে যানজট, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বেশ কিছু জায়গায় দীর্ঘ জট তৈরি হয়েছে বলে এখানে চালকরা জানিয়েছেন। তারা বলছেন যে জায়গাগুলোতে গরুর হাট বসে এবং যে জায়গাগুলোতে বাজার আছে কিংবা সড়কে গাড়ি দাঁড়ায় সেই জায়গাগুলোতে থেমে থেমে যানজট হচ্ছে। তবে কুমিরা এবং বারকুণ্ডে তারা দীর্ঘ জটের মধ্যে পড়েছেন, ফলে যে গাড়ি আসতে কিন্তু 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত দেরি হচ্ছে। সে কারণে এক ধরনের গাড়ির সংকট বা পরিবহনের সংকটও তৈরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু প্রায় তাদের গাড়ি আসার কথা এখন থেকে আরও প্রায় 40 মিনিট কিংবা 1 ঘন্টা আগে, কিন্তু এখনও গাড়ি এসে পৌঁছেনি। কখন আসবে সেটিও ঠিক নিশ্চিত করে এখানকার কাউন্টারে যারা আছেন তারা বলতে পারছেন না। আর বাড়তি ভাড়ার বিষয়ে বলতে চাই, এখানে খুব একটা বাড়তি ভাড়া কিন্তু আদায় হচ্ছে না। আমরা দেখেছি যে 200 টাকার ভাড়া 220 টাকা, 20 টাকার ভাড়া 40 টাকা সেভাবে আদায় হচ্ছে। কারণ হিসাবে তারা বলছিলেন যে বিপরীত দিক থেকে তারা আসলে সেভাবে আগের মতো যাত্রী পাচ্ছেন না। শাফিন, চট্টগ্রাম থেকে রেলপথে প্রতিদিন প্রায় 19 থেকে 20 হাজার যাত্রী ছেড়ে যাবে। চট্টগ্রাম থেকে সড়ক পথে প্রায় 35 থেকে 40টি রুটে প্রতিদিন পরিবহন মালিকরা বলছেন অন্তত 50 হাজার যাত্রী তারা পরিবহন করবেন। চট্টগ্রাম থেকে প্রায় 20 লাখের মতো মানুষ কিন্তু এবার ঈদে তার প্রিয়জনের কাছে ফিরে যাবে। এবারে আমরা যেতে চাই গাজীপুর, আমাদের সহকর্মী ইফতেখার রেহানের কাছে। ইফতেখার, জানাবেন যে ঢাকার অন্যতম প্রবেশপথ হচ্ছে গাজীপুরের এই মহাসড়কটি। জানাবেন যে সেখানে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন সড়কে, এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কতটুকু তৎপর রয়েছে সেখানে? প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কিন্তু ইতিমধ্যেই যে মহাসড়ক গুলো দিয়ে কিন্তু ঘরমুখ মানুষের যে ঈদ যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আমরা আজকে দেখতে পেয়েছি যে যেহেতু আজকে থেকে মূলত ঈদের ছুটি পুরোপুরি শুরু হয়ে গেছে, যে কারণে এই গাজীপুরে যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, যে দুটি মহাসড়ক রয়েছে, এই দুটি মহাসড়কে যানবাহনের চাপ এবং যাত্রীদের চাপ দুটি কিন্তু বেড়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখছিলাম যে এই মহাসড়ক দুটিতে কিন্তু তেমন কোনো বড় ধরনের কোনো যানজট ছিল না। তবে এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যানবাহনের চাপ যেমন বেড়েছে, তেমনি কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে যান চলাচলে ধীর গতি দেখা দিয়েছে। আমি কিছুক্ষণ আগেও ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু এবং আমরা বেশ কিছু স্থান কিন্তু ঘুরে দেখেছি। এর মধ্যে হচ্ছে রাজধানী থেকে যে সকল যানবাহন ময়মনসিংহ কিংবা উত্তরাঞ্চলে বিভিন্ন রুটে কিন্তু চলাচল করে, সেসব গাড়িগুলোকে রাজধানীর আব্দুল্লাহপুরের পর থেকে কিন্তু চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি স্থানে কিন্তু তাদেরকে ধীর গতিতে চলতে হচ্ছে। এর কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে সড়কের পাশে যত্রতত্র কিন্তু দাঁড় করিয়ে যে যানবাহনগুলো যাত্রী ওঠানামা করছে, এর ফলে কিন্তু পেছনের দিকে কিন্তু যানবাহনের চাপ তৈরি হচ্ছে। এবং সেটি সমাধানে কিন্তু ট্রাফিক বিভাগের পুলিশ কিন্তু সদস্যরা মোতায়েন রয়েছেন। তারা যেখানে যানজটের জটলা তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু তারা সেই জটলাটিকে নিরসন করার জন্য চেষ্টা করছেন। এছাড়াও আমি একটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে কিন্তু এখন যে বৃষ্টির কারণে পানি জমাট বেঁধেছে, সে কারণে কিন্তু যানবাহনের জটলা তৈরি হয়েছে। এছাড়াও চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রায় যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত স্বস্তিদায়ক ঈদযাত্রা চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রার সবশেষ তথ্য। শাফিন, ঈদযাত্রার সার্বিক চিত্রটা দেখছিলাম একদম রাজধানীর কমলাপুর রেল স্টেশন, গাবতলী বাস স্টেশন থেকে